হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। জানো 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 আমার ফেভারিট শ্যাম্পুটা এত বছর পর আবার রিলঞ্চ হয়েছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি যখন ভিডিও স্টার্টিং করেছিলাম তার আগে থেকে আমি ব্যবহার করি, কিন্তু ভিডিও স্টার্টিং করার পর থেকে মানে আমি এই প্ল্যাটফর্মে আসার পর থেকে কিন্তু এই শ্যাম্পুটা একেবারে টোটালি মার্কেট থেকে বন্ধ করে দিয়েছে। এটা আমার প্রচন্ড পছন্দের একটা শ্যাম্পু। তো কি পছন্দের, কেন পছন্দের সেটা তোমাদেরকে বলছি। প্রথমে আমি একটু ব্র্যান্ড সম্বন্ধে বলে দিচ্ছি। দাসমিস কিন্তু একটা হার্বাল ব্র্যান্ড, এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল নেই। তোমরা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে ফ্লিপকার্ট, অ্যামাজন, দাসমিসের ওয়েবসাইট, তার সাথে কিন্তু লোকাল মার্কেট। তো চলো আগে দেখে নেবো যাক আমার ফেভারিট শ্যাম্পুটাকে, দেখতে কেমন, ইনগ্রিডিয়েন্ট লিস্টটা কি আছে, প্রাইস কি আছে। এটা হলো দাসমিসের ক্যান সিল্ক শ্যাম্পু। এর মধ্যে কোয়ান্টিটি পেয়ে যাবে 100 ml। প্রাইস হলো 160 টাকা। এটা রয়েছে কিন্তু একটা হোয়াইট কালারের টিউব বোতলে। কোয়ান্টিটিটা প্রচণ্ড কম প্রাইস অনুযায়ী আমার মনে হয়। এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট লিস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচণ্ড চুলকে সফট অ্যান্ড শাইনি করতে সাহায্য করে। এটাকে ব্যবহার করলে কিন্তু এটা ভেবো না যে তোমাদের ড্যান্ড্রফ চলে যাবে, ড্যান্ড্রফ কিন্তু যাবে না। এটা ব্যবহার করলে শুধুমাত্র যাদের ফুলে থাকে ড্রাই হেয়ার, ড্রাইনেস থেকে কিন্তু অনেকটা দূরে রাখে। প্রত্যেক কটা ইনগ্রিডিয়েন্ট লিস্ট কিন্তু চুলের জন্য প্রচণ্ড ভালো। তো সবার প্রথমে তো বলে দিচ্ছি, প্যাকেজিং তো একেবারে সেম রয়েছে, কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি। আর স্মেলেও তাই, মানে ইনগ্রিডিয়েন্ট লিস্ট যেগুলো তোমাদেরকে বললাম সেগুলোও কিন্তু আগে যেটা ছিল এখনও সেটাই রয়েছে। আগে এটার দাম নিত 110 টাকা, এখন এটার দাম নিচ্ছে 150 টাকার কাছাকাছি। আর এর মধ্যে তোমরা পেয়ে যাবে কিন্তু 100 ml। গন্ধটা প্রচণ্ড ভালো। এবার আমি এতগুলো কথা বলছিলাম, তোমাদেরকে বলি আমার চুল যেহেতু বেবি ছিল, বেবি কার্লি হেয়ার, এখনো বেবি কার্লি হেয়ার ছিল না, আছে এখনো। তো আমি মানে একদম জবে থেকে দাসমিসের প্রোডাক্ট আমার হাতে প্রথম এসেছিল, আমার কাছে প্রথম প্রোডাক্ট এসেছিল হলো ক্যান মিল্ক আর ক্যান অ্যাক্টিভ। তবে থেকে আমার জার্নি শুরু হয়েছিল। তারপর আমি চুলের ওপরে গেছিলাম, তো এই শ্যাম্পুটা মানে আমি প্রচুর ব্যবহার করতাম। শুধু একটাই ডিসঅ্যাপয়েন্ট ছিলাম, আগেও ছিলাম, এখনও আছি, যে এই কন্টেনারটা একটু বাড়াতে পারে এবং প্রোডাক্ট কোয়ান্টিটিটাও একটু বাড়াতে পারে। কারণ এইটুকুনি শ্যাম্পু আমার 15 থেকে 16 দিনের বেশি যেতেই পারে না। তো সেই কারণে আমি প্রচুর 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 ইউজ করেছি। এটাকে ইউজ করার পর চুল প্রচন্ড পরিমাণে সফট, শাইনি এবং সিল্কি হয়ে যায়। এই শ্যাম্পুটা একদিন ব্যবহার করলে আমার 3 দিন মনে হয় না আমি চুলে কিছু আর ব্যবহার করার ইচ্ছা হয়, এতটাই সফট অ্যান্ড শাইনি থাকে। এটাকে ব্যবহার করলে কিন্তু আমি কোনো রকম কোনো কন্ডিশনারও এখনও পর্যন্ত ব্যবহার করি না, এতটাই চুলকে সিল্কি অ্যান্ড শাইনি রাখে। তো প্রাইসটা একটু হাই করে দিয়েছে, এটা আমার খুব একটা ভালো লাগলো না। আর যখন এটাকে আবার রিলঞ্চ করলোই বা আবার নতুন করে নিয়ে আসলোই, তখন কিন্তু কন্টেনারটা চেঞ্জ করতে পারতো এবং কোয়ান্টিটিটা একটুখানি বাড়াতে পারতো। এটা এবার কারা ব্যবহার করতে পারে, এটা প্রত্যেক কটা হেয়ার টাইপ ব্যবহার করতে পারো, ছেলেরাও ব্যবহার করতে পারো, মেয়েরাও ব্যবহার করতে পারো, বাচ্চারাও ব্যবহার করতে পারো। আর এটা কোনো গাইডলাইন্স নেই যে তুমি কেরাটিন করেছো, স্মুথনিং করেছো, তোমরা ব্যবহার করতে পারবে না। তোমরা স্ট্রেটনিং শ্যাম্পু করবে একদিনকার, আর একদিনকার দাসমিসের ক্যান্সিল ইউজ করে দেখতে পারো চুলের ওপর, একদম সিমিলার কাজ হবে। অত্যন্ত চুলকে সিল্কি এবং সফট করে দেয়। যাদের চুল প্রচণ্ড ড্রাই, হয়তো মার্কেটের এই কেমিক্যাল ওই কেমিক্যাল ব্যবহার করো, 1-2 দিন পর আবার চুল ড্রাই হয়ে যায়, তাদেরকে বলবো দাসমিসের ক্যান সিল্কের শ্যাম্পুটা তোমাদের চুলের জন্য একদম বেস্ট। আমি যেটাকে আবার হাতে পাবো সেটা হয়তো কোনোদিন ভাবিনি, কারণ এটা আমার বেস্ট অ্যান্ড বেস্ট একটা শ্যাম্পু। আমি এত বছর যে আমি শ্যাম্পু ছেড়ে দিয়েছি, আমি হয়তো অনেক রকম শ্যাম্পু চুলের ওপর ইউজ করেছি, কিন্তু কোনো সময় দাসমিসের ক্যান সিল্কের সাথে আমি তুলনা করতে পারি না, কারণ এটা প্রচণ্ড ভালো ছিল, আগেও ছিল, এখনও আছে। এই শ্যাম্পুটার কিছু নিয়ম আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। যখন শ্যাম্পুটা তোমরা ইউজ করছো মাথার ওপরে, তো চুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। তারপরে এই শ্যাম্পুটা 2 বার তোমাদের মাথায় ইউজ করবে। প্রথমবার ইউজ করে ভালো করে ম্যাসাজ করে ক্লিন করে নিচ্ছ, দ্বিতীয়বার ইউজ করে জাস্ট হালকা হাতে রাফ করবে, করে ক্যান্সেলটাকে 5 থেকে 10 মিনিট যদি রাখতে পারো তো ভালো, কিন্তু অতটা সময় রাখা সবার পক্ষে সম্ভব নয়। 1 থেকে 2 মিনিট চুলের ওপর ঠিক ওইভাবেই ছেড়ে দেবে। তারপরে ক্লিন জল দিয়ে ভালো করে চুলটাকে ধুয়ে নিচ্ছ। ধুয়ে নিয়ে এসে ঘরে আসলে কোনো কন্ডিশনার ইউজ করার দরকার নেই, সিরাম চাইলে ইউজ করতে পারো, 1 থেকে 2 ড্রপ, এর বেশি প্রয়োজন পড়বে না। চুলটা একটুখানি হালকা ড্রাই হয়ে যাওয়ার পরে কম করে নেওয়ার পর চুলটাকে ভালো করে একদম বেঁধে নিয়ে, মানে একদম খোপা করে, খোপাটা যাতে টাইট থাকে সেইভাবে ক্লিপ লাগিয়ে 2 ঘন্টার জন্য ছেড়ে দাও। চুলটা অসাধারণ সফট অ্যান্ড শাইনি হয়ে যাবে এই শ্যাম্পুটা ইউজ করলে।
এই নিয়মটা কিন্তু শুধুমাত্র আমার নিয়ম, কারণ এই নিয়মটাতে আমি ছোটবেলা থেকে ইউজ করি আর রেজাল্ট তো খুব ভালো ছিল, এখনও আছে। তো এইভাবে ব্যবহার করে দেখতে পারো, যাদের পছন্দ ছিল না বা যারা ইউজ করে বুঝতে পারছিল না কি কাজ হচ্ছে, তারা যদি এই নিয়মে ইউজ করো তাহলে হয়তো রেজাল্টটা দেখতে পারবে। আর কমেন্টে অবশ্যই জানাবে যে এই প্রোডাক্টটা আগে কারা কারা ব্যবহার করতো। আর একটা কথা বলার ছিল, দশমিজের অনেক প্রোডাক্ট মার্কেটে পাওয়া যাচ্ছে না, তোমরাও মানে অনেকে আমাকে কমেন্ট করছো দিদি পাওয়া যাচ্ছে না, এটা পাওয়া যাচ্ছে না, ওটা পাওয়া যাচ্ছে না। আমিও জানি যে পাওয়া যাচ্ছে না, হয় কোথাও পাওয়া যাচ্ছে, আবার হয় কোথাও পাওয়া যাচ্ছে না। জানি না কেন, কি প্রবলেম, কি কারণে হচ্ছে। হয়তো প্রোডাক্টের ক্রেজ কমে যাচ্ছে, হয়তো কোনো রকম কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, বা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের কোনো প্রবলেম হতে পারে। আমি যদি কোনো আপডেট পাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করে দেবো। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটিতে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার ছোটো একটা বেল বাটন আছে, ওটা ক্লিক করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।